ইবলিস থেকে বাঁচার সহজ উপায় আমি একটা বলে দিই, শিখাই দিই, দেখবেন ইবলিস আপনার কোনো দিন কিচ্ছু করতে পারবে না। একদম সোজা বুদ্ধি, ভেরি সিম্পল। এটা শিখবেন আপনারা, এটা শেখার দরকার আছে কি না? আছে যে লাইফস্টাইল মানতে হইলে ইবলিস এসে আপনাকে বুঝাবে, এই এটা একদিন খেলে কিছু হয় না, তো এটার জানার দরকার আছে। বুঝেন না কথা? সকালে বোঝাবে আজকে ব্যায়াম করার দরকার নেই, এখন আর একটু ঘুমা। হ্যাঁ, এরকম ইবলিসে অনেক কিছু বুঝাবে আপনাকে, তো এই জন্য এটা জানার দরকার আছে। তা ইবলিস থেকে বাঁচার একদম সহজ পদ্ধতি ভাই, মানে এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন, ইবলিসের কোনো ক্ষমতা নেই যে আপনাকে কিছু করতে পারে। কি? যে আপনার মাথায় একটা চিন্তা যখন আসবে, সেই চিন্তাটাকে প্রশ্ন করবেন যে এই কাজটা যদি আমি করি। শোনেন, যতক্ষণ আপনি কোনো খারাপ কাজ না করবেন আপনার কোনো ঝামেলা নাই। করার পরে গিয়ে উনি বদ লিখবেন, বুঝতে পারেন? খারাপ চিন্তা মাথায় আসলে কিছু লিখবেন না, এটা হলো আল্লাহর একটা আমাদের জন্য রহমত। যতক্ষণ আপনি ধরেন একটা খুনের চিন্তা আসলো কিন্তু খুন করেননি, আপনি পাপী নন, কিন্তু একটা ভালো চিন্তা করছেন, একটা ভালো কাজের সঙ্গে সঙ্গে সব লেখা শুরু হয়ে গেছে, তা আপনি তো চিন্তা করেও মেলা সব কামাই ফেলতে পারেন, ঠিক কি না? তাহলে টাকাও লাগে না, পয়সাও লাগে না, খালি চিন্তা করলেন আমি এত ভালো কাজ করবো, আমি অমুক ভালো কাজ করব, আর উনি লিখতেই আছেন। এটা কি ঠিক নাকি? হ্যাঁ, তাহলে এই অপরচুনিটি আপনি কেন করলেন? দেখেন, ইবলিসের থেকে বাঁচার উপায় হলো, যখন যেই চিন্তাটা মনে হবে যে এই কাজটা যদি করি আল্লাহ অখুশি হবেন, তাহলে করা যাবে না, তাহলে ইবলিস আর কিছু করতে পারবে না। বুঝেন নাই? শেষ শেষ। কি খুশি হন নাই? এত একটা বুদ্ধি শিখাইছি, মানে বেশি সোজা মনে হয় না, এই জন্যে সোজা। যে একটা চিন্তা আসছে এই কাজটা করব, আল্লাহ খুশি হবেন না? না, খুশি হবেন না, করবো না। এবার ইবলিস আপনারা কেমনে খারাপ কাজ করাবে? তা আর লাইফ স্টাইলের ব্যাপারে ইবলিস বলল এটা করো, মানে আপনার মনে আসলো চিন্তা, তারপরে এটা কি আমার স্বাস্থ্যের জন্য ভালো? না, তা আমি করবো না, শেষ। আর লাস্ট একটা অপশন হলো যে এই কাজটা করলে কি কোনো মানুষের ক্ষতি হবে? যদি অন্য কোনো মানুষের ক্ষতি হয় তাইলে করা যাবে না। যেমন আপনি সুস্থ হইলে ডাক্তারদের ক্ষতি হতে পারে, তো সুস্থ হওয়া যাবে না, কি কন? দেন আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি মাসে 12,000 টাকার ওষুধ খেতেন না, 1 টাকারও খান না, তো এদের ক্ষতি হবে, তো এটা তো করা যাবে না। তাহলে আপনি রুগী হচ্ছেন কাদের স্বার্থে? বুঝেন নাই? ওষুধ খান, তাতে কে লাভবান হয়? আপনি যে আজকে রুগী, তাতে কে লাভবান হয়? আপনার যে মাজা ব্যথা, লাভবান কে হয়? আপনার যে পেটে ব্যথা, কে লাভবান হয়? আপনার যে রিং পরান, কে লাভবান হয়? আপনি যে ইনসুলিন মারেন, কে লাভবান হয়? আপনি লাভবান হন না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কে লাভবান হয় এটা ভেবে দেখেন। আপনি যে বেশি খান, কে লাভবান হয়? আপনি যে অতিরিক্ত খান, কে লাভবান হয়? আপনি যে রাত জাগেন, কে লাভবান হয়? আপনি যে টেনশন করেন, রাত জাগেন, কে লাভবান হয়? আপনি যে ব্যায়াম করেন না, নিজের শক্তির চর্চা করেন না, কে লাভবান হয়? কাকে লাভবান বানাচ্ছেন? এভাবে কখনো ভেবেছেন? তো এমনভাবে চলবেন যে কেউ যেন লাভবান হইতে না পারে, মানে আপনারে বেচা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।